এই বড়াগুলো খেতে খুব সুস্বাদু হয়। নিরামিষ দিনে গরম ভাত, ডাল আর এই বড়া থাকলে কারোর ভাত খেতে কোনো অসুবিধে হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই বড়া তৈরি করতে আমাদের লাগবে আধমালা নারকোল। আমি প্রথমে নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এই রেসিপিতে নারকোল বাটার ব্যবহার আপনারা করবেন না, আপনার নারকোলটাকে কুড়িয়েই তারপরে ব্যবহার করবেন। তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে নারকোলের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। আমি যখন ছোট ছিলাম আমার মা এইভাবেই নারকোলের বড়া আমাদেরকে তৈরি করে খাওয়াতেন। নারকোল কোড়ার মধ্যে আমি এখন লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিচ্ছি, আর 1 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচ আমি বেসন দিচ্ছি, আর 1 চামচ আমি চালের গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ অনুসারে নুন দিচ্ছি। তারপরে আমি অল্প হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখানে কোনো জলের ব্যবহার আপনারা করবেন না। যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে একটু জল ছিটিয়ে দেবেন। তারপরে আপনারা যেমন আকার আপনাদের পছন্দ সেই রকম আকারে বড়াগুলোকে গড়ে নেবেন। দেখুন আমি এখানে এইভাবে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়া বানিয়ে নিয়েছি। আমার আধমালা নারকোলে 7টা বড়া হয়েছে। তারপর আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াতে খুব অল্প তেল নিয়েছি, বেশি তেল নেবেন না, কেন নারকোলের থেকেও তেল ছাড়বে। খুব গরম করে নেবার পরে আঁচটা একদম লোতে করে দিয়েছি। দেবার পরে আমি তেলের মধ্যে কিন্তু বড়াগুলো ছাড়ছি না, আমি তেলের সাইডে সাইডে বড়াগুলোকে রেখে দিচ্ছি। অল্প তেলেই এই বড়াগুলো ভাজতে হয়। মাকে দেখতাম আমার মা এই বড়াগুলো তাওয়াতে ভাজতেন, আমি কড়াইতেই ভাজছি। এইভাবে আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন আমি যেভাবে ভাজছি ঠিক সেইভাবে ভাজবেন। আর যদি তাওয়াতে ভাজছেন তাহলে অয়েল ব্রাশ করে তারপরে বড়াগুলো ভাজবেন। আপনারা এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে নেবেন, দেখবেন বড়াগুলো আস্তে আস্তে এক জায়গায় হয়ে গেছে, তার মানে নিচেটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এরপরে আস্তে করে বড়াগুলোকে আমি উল্টে নিচ্ছি। এই বড়াগুলো লো আঁচেই তৈরি করতে হয়। আপনারা এই বড়াটা লো আঁচেই ভাজবেন। যদি দরকার পড়ে তো উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে পারেন। দেখুন ভাজার সময় নারকোলের ভেতর থেকেই কত তেল বেরিয়েছে, সেই তেলেই আমার বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। দেখুন আমার নারকোলের বড়া ভাজা হয়ে গেছে। এগুলো শুধু মুখেও খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একবার নিশ্চয়ই ঘরে এইভাবে তৈরি করবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।